আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুম্মা মোবারক। এই পবিত্র জুম্মা মোবারক উপলক্ষে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আলহামদুলিল্লাহ, পবিত্র জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। অন্য সপ্তাহের তুলনায় আজকে একটু আগেই রওনা দিছি, কেননা আজকে বাসার কাছে যে মসজিদে নামাজ পড়ব না, আজকে একটা প্রোগ্রাম আছে, সেখানে গিয়ে নামাজ পড়ে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব। তাই দেরি না করে ঝটপট একটা অর্ডার ধরে দ্রুত অর্ডারের মধ্যে উঠে পড়লাম। আলহামদুলিল্লাহ, কয়েক মিনিট হাঁটার পরে মসজিদের কাছে এসে মসজিদের নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ একটা ছোট্ট প্রোগ্রাম আছে, সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ কয়েকবার প্রোগ্রাম নিয়ে কথা বলতেছি, তেমন কোনো প্রোগ্রাম না, ছোট্ট একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে। আমরা অফিস থেকে কয়েকজন মিলে একটা খাওয়া দাওয়ার ছোট্ট আয়োজন করছি, তাই সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এর জন্য আবারও সেই নদীর ঘাটে চলে আসলাম। এই নদীটা আপনারা অনেকেই চিনে থাকবেন, এটাকে তুরাগ নদী বলা হয়। আর আমি যেখান থেকে নৌকাতে উঠলাম এটাকে কাশিমপুর বলে, কাশিমপুর নামা বাজার ধরে। যাই কিছু হোক, খাওয়া দাওয়া যেহেতু আয়োজন একদমই খাওয়া দাওয়ার পিছনে পড়াটা ঠিক না, তাই মনে করো যে মন চাচ্ছে যে যত তাড়াতাড়ি খাওয়া দাওয়ার এখানে আসতে পারবো তত তাড়াতাড়ি হয়তো নিজেকে ভালো লাগবে। তাই আসিয়ে দেরি না করে ঝটপট খেতে বসলাম, কারণ প্রচণ্ড খিদে লাগছে সকাল থেকে। এমন কিছুই খাওয়া হয়নি, কেননা আগাবেলাটা অনেক ব্যস্ত ছিলাম, এর জন্য মনে করো যে খাওয়ার সময়টাই পাইনি। তাই নামাজ পড়ে দ্রুত এখানে চলে আসছি। মাশাল্লাহ ভাই, না খেলে বুঝতে পারতেন না যে এত সুন্দর রান্না হয়েছে, অনেক সুন্দর রান্না হয়েছে। খেয়ে একবার মন প্রাণ একবার সব ভরে গেছে। ঠিক আছে, এখানে নদীর ঘাট তেমন বসার কোনো জায়গা ছিল না, তাই যাই যেখানে পারছে সেখানেই বসে পড়েছে। আমিও তাই মাটিতেই বসে পড়ছি। কি বলবো ভাই, মাটিতে বসে খাওয়ার মজাটাই আলাদা। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সবাই মিলে, কিন্তু কয়েকজন রয়ে গেছে, কেননা ছোটোখাটো তো একটু ডেকোরেশনেরও ব্যাপার ছিল, তাই ডেকোরেশনগুলো নেওয়ার জন্য কয়েকজন ওরা থেকে গেল ডেকোরেশনগুলো নেওয়ার জন্য। পৃথিবীর সব থেকে সুন্দর জায়গায় বসবাস করতেছি, দেখেন চারিদিকে কত সুন্দর জায়গা। শাইন ভাই পরিবেশটা সুন্দর না শাইন ভাই? সেই সুন্দর একটা পরিবেশ এখানে। শাইন ভাই এই জন্য মাস্ক লাগাইছে, দেখেন কত সুন্দর একটা পরিবেশ। জিদ্দুল, এটা ঢাকা শহর, কেননা আমরা একটু পিকনিকের যে আয়োজনটা করছিলাম একটু ঢাকা শহরের বাইরে, একটু গ্রাম অঞ্চলে এসে দেখি এখানে একটা সুন্দর করে মসজিদ একবার সাজানো গোছানো। আর আমরা যে পিকনিকের অ্যাটেন্ডটা করছি বা আয়োজনটা করছি, একবারে মনে করো যে এত সুন্দর পরিবেশের, এত সুন্দর মনে করো যে গ্রামের প্রাকৃতিক যে আবহাওয়াগুলা, যে মনে হচ্ছে যে একবারে গ্রামের বাড়িতে ছুটিতে আসছি এমন মনে হচ্ছিল আমার। কথা বলতে বলতে একবারে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। ভাই, আমার ভিডিওগুলো যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।